রান্নাঘরের বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি বাঙালির প্রিয় জলখাবার। ছুটির দিনে সকালবেলা রোদে পিঠ দিয়ে লুচির সাথে নিরামিষ নারকেল দিয়ে ছোলার ডাল খেতে কার না ভালো লাগে। তাহলে চলো শুরু করি। লুচির জন্য আমি ময়দা নিয়েছি, আর ছোলার ডাল করবো, তাহলে ছোলার ডালটা নিয়েছি। হলুদ, চিনি, লবণ, কুচানো নারকেল, কাঁচা লঙ্কা। এখানে মশলা করবো বলে আমি একটু আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি জিরে, আর নিয়েছি এলাচ। আর ডাল করার সময় আমরা ডালে একটুখানি হিং দেবো, সেই জন্য হিংও নিয়েছি। ময়াম দেওয়ার জন্য আমি কী কী নেবো দেখো। একটু ঘি দেবো এর মধ্যে। দেখো আমি গাওয়া ঘি নিয়েছি, একটু এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দিলাম। আর কি কী নেব? গাওয়া ঘি নিয়েছি। আর নেব আমি এর মধ্যে চিনি। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। আর একটু দিই, মিষ্টি মিষ্টি হলে পরে ভালো লাগবে খেতে। আর দেবো লবণ। এই লবণটা দিয়ে এটাকে ময়াম দিয়ে নেব। এটা ময়াম দিতে দিতে আমি এবার ডালটাও বসিয়ে দেবো। কুকারে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ছোলার ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর ডালটা সিটি হতে হতে আমি মশলাটা আর লুচির জন্য যে ময়দাটা নিয়েছিলাম সেটা ময়াম দিয়ে নেব। দেখো আমি সবটা ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু লবণ আর একটু 1 চিমটি মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার কুকারের মুখটা আটকে দেবো। ডালে সিটি পড়ে গেছে। আর দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এই ময়ামের মধ্যে একটু তেল, সাদা তেল মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ডালটা ততক্ষণে করে নেব। দেখো আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবারে রেখে দেবো। আর এবার আমি ডাল ঢাকা দেওয়ার পর ডালটা করে নেব। ডাল করার জন্য আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। ডালটা আমি সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো সর্ষের তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো সব দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে এটাকে একটুখানি ভাজবো। জালটা একটু আমি কমিয়ে দিলাম। এবার নারকেলের যে কুচিগুলো আমি করে রেখেছিলাম এই কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়ব। আমি আগেই মশলাটা করে রেখেছিলাম। দেখো মশলাটা কত স্মুথ হয়েছে। এটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে ভাজতে হবে এটাকে। দেখো নারকেলের গাটা একটুখানি
লাল লাল হয়েছে, একটু বাদামি বাদামি মতো হয়েছে। এবার এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু দেওয়ার আগে আমি একটুখানি জালটা বাড়িয়ে দিলাম। এবার আমি মশলাটা সবার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু জল দেবো মশলা বাটির মধ্যে। মশলাটা ধুয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মশলার বাটির ঢাকনার মধ্যে খানিকটা আছে, আমি এর মধ্যে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাকে কষতে হবে। এর মধ্যে এবার আমি কি করব, একটু লবণ কিন্তু আগে দিয়েছিলাম ডালের মধ্যে, সেই জন্য একটু বুঝে দিতে হবে। এই যে অল্প একটুখানি লবণ দিয়েছি, আর ডালের মধ্যে কিন্তু একটু হলুদ দেওয়া আছে, তাই হলুদের পরিমাণটা একটু কম করেই দেবো, লাগলে পরে দেবো আবার। এবার নাড়ব। এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাহলে লুচির সঙ্গে ভালো লাগবে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষবো। রান্না কিন্তু সুস্বাদু হয় মশলা কষার উপরে। মশলাটা যত সুন্দর কষা হবে খেতে তত সুন্দর হবে। মশলাটা একটু কষা হোক। এর মশলা যখন কষা হয়ে যাবে, তারপর যে আমি সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা, সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। দেখো মশলাটা হচ্ছে, আর একটু হবে, তারপরে আমি ডালটা ঢালবো। দেখো মশলাটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে কুকারের মধ্যে যে ডালটা সেদ্ধ করেছিলাম, সেই কুকার থেকে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এরকম সেদ্ধ হয়েছে, দেখো সেদ্ধটা কী সুন্দর হয়েছে, এই দেখো। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুকারে গায়ে যেটুকু লেগে আছে, আগের থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেইটা দিয়ে এই কুকারটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হতে হতে আমি লুচিগুলো বেলে নেব। আর একটু জল দিই। এটা ফুটতে ফুটতে আমি লুচিগুলোকে বেলে নেব। দেখো আমার ছোলার ডালটা ফুটছে। এই দেখো ডালটা কেমন হয়েছে, দেখো। ডাল কিন্তু খুব বেশি গলে গেলে ভালো লাগবে না। এদিকে ডাল গলেও যাবে, আবার দানা দানাও থাকবে। এই সময় তোমরা একটু দেখে নেবে, যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিতে হবে। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে। এই দেখো আমি এইটুকু লবণ দিয়ে দিলাম, তোমরা স্বাদ মতো একটু দিয়ে নেবে লাগলে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চিরিনি, গোটা গোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবার মধ্যে ধনেপাতা, খুব সামান্য একটু ধনেপাতা চিটি দিলাম। আর এর মধ্যে আমি
খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেবো। হিং দিলে পরে কিন্তু টেস্ট হবে। দেখো আমি খুব বেশি দেবো না কিন্তু হিংটা, দেখো আমি এইটুকু হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম। লুচির এই তরকারির মধ্যে হিং দিলে পরে কিন্তু এই ডালটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে শুধু একটু আর ঘি যাবে, আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো। দেখো 1 চামচ মতো ঘি দিলাম। ব্যাস আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটা নিভিয়ে দিয়ে ডালের এই গ্যাসটা নিভিয়ে দেবো এবং লুচিগুলো বেলে নেব। আমার ডাল পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। দেখো আমি অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লুচিটা আমি সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আরেকটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু তেলটা একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটা লুচি দিয়ে দিলাম। দেখো লুচিগুলো দেখো এই যে এরকমভাবে আমি কতগুলো লুচি ভেজে নেব। একটু লালটে লালটে করে ভাজলে না লুচিগুলো খেতে ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। লুচিটা আমি একটা বেলে নিয়ে আর একটা দেখো লুচি বেলে নিয়েছে আর একটা, আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে দিলাম, বেশি লাল হয়ে যাচ্ছিল। এবার এটাকে কাত করে রাখলাম। বাকি লুচিগুলো আমি এবার বেলে নিচ্ছি। দেখো আমি আরেকটা লুচি করলাম, এটা কাত করে রাখলাম। আমি আরেকটার মধ্যে তেলের মধ্যে লুচি দিয়ে দিয়েছি। লুচি এবার এ দেখো এবার আমার এই লুচিটাও তুলে নেব। এটা হয়ে গেছে।
এবার লুচিটা আমি তুলে নেব। ধন্যবাদ সবাইকে আমার এই জলখাবারের ভিডিও দেখার জন্য। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন রেসিপি আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো আর জলখাবারটি রান্না করে নিজে খেও এবং সবাইকে খাইয়ে খুশি রাখো। গুড বাই।